হরিণের না বাস্তবিক জ্ঞান না থাকার কারণে হরিণ কি করছে, ঘাসের নিচে জল আছে, ঘাসের পাশে কচুরি পানা হয় না, ওর নিচে জল থাকে, কিন্তু হরিণ বুঝতে পারে না, যেহেতু জ্ঞান নেই। আর জ্ঞান না থাকার কারণে কি করে হরিণ, ও মরুচিকা, যে মরুভূমিতে যে মরিচিকা হয়, সেই মরুচিকার পিছনে ছুটতে থাকে। আর মরুচিকার পিছনে ছুটতে 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 হরিণ ক্লান্ত হয়ে পড়ে। হরিণ কিন্তু জল আর পায় না, এই মনে হয় জল পেয়ে যাবো। মরীচিকা কি মনে হয়, এই মনে হয় জল পেয়ে যাবো, এই মনে হয় জল পেয়ে যাবো, বাস্তবে জল নেই। হ্যাঁ, মরুভূমিতে মরীচিকাতে জল নেই, কিন্তু মনে হয় আমি এখানে সুখী হয়ে যাব, সুখী হয়ে যাব, এখানে সুখ পাবো, এখানে সুখ পাবো। এই জগতের মানুষ এমন চিন্তা করে। কারণ কি, তার জ্ঞান আচ্ছাদিত হওয়ার কারণে আজকে প্রতিটা ব্যক্তির মধ্যে আনন্দ আছে, প্রতিটা ব্যক্তির মধ্যে সুখী হওয়ার সমস্ত সব কিছু আছে, কিন্তু তার অজ্ঞানতার কারণে সেই ব্যক্তি না জানায়, অজ্ঞানতার অন্ধকারে সে কি করছে, সে মরুভূমির মরুচিকার পিছনে ছুটছে। ঠিকভাবে যেভাবে হরিণ ছুটছে, ঠিক সেভাবে মানুষগুলিও ছুটছে মরুভূমির মরুচিকাতে। এটি পুরোপুরিটা জ্ঞানের অভাব। আমাদের জীবনের যে দুঃখ হয় না, সেই দুঃখটা শুধু অজ্ঞানতার জন্য। দেখবেন যখন অন্ধকার থাকে ঘরের মধ্যে, তখন দড়িকে সাপ বলে ভয় হয়, তাই না? আবার সাপ পড়ে থাকলে আমরা যেই দড়ি বলে ধরতে যাই, সেই সাপ কামড় দেয়, কাটে। কারণটা কি? অজ্ঞান, অন্ধকার। যখন জ্ঞান হবে তখন মানুষ বুঝতে পারবে। তাই মানুষের এই অজ্ঞানতার অন্ধকারে সে বাস্তবিক যে আমাদের পরিচয়, আমাদের যে পরিচয়, আমরা আত্মা, আমরা সোল, যেখানে মুসলিমরা বলছে এটা রুহু, শরীরের ভিতরে আছে রুহু, খ্রিস্টানরা বলছে সোল, হিন্দুরা বলছে আত্মা। এই আত্মার অন্বেষণ না করে, আত্মতত্ত্ব বিজ্ঞান না জানার কারণে, হ্যাঁ, সে বাহ্যিক এক্সটার্নাল বিষয়ে সে সুখী হওয়ার জন্য কোনো ব্যক্তি, কোনো বস্তুকে সংগ্রহ করছে। কোনো ব্যক্তি বা কোনো বস্তু তো আমাকে সুখী করতে পারবে না। কারণ কারণ কি? কারণ এই আত্মা হচ্ছে সচ্চিদানন্দময়, সচ্চিদ আনন্দময় কণা। আর এই জগতে মেটেরিয়াল বস্তু, জাগতিক বস্তু, যা কখনো সচ্চিদানন্দময়কে খুশি করতে পারে? একটা মাছ জলেই খুশি থাকে। মাছকে যদি জল থেকে তুলে আনা হয়, আমি তোমাকে গজা খেতে দেবো, রসগোল্লা খেতে দেবো, সিনেমা দেখাতে নিয়ে যাব, হানিমুনে নিয়ে যাব, কি মাছ সুখী হবে? কখনো মাছ সুখী হবে না। তাই এক্সটার্নাল বিষয় নিয়ে আমরা এই জগতে সুখী হওয়ার প্রয়াস করছি। কারণ কি? আত্মতত্ত্ব জ্ঞান না থাকার কারণে। তাই আমরা কখনো কি সুখী হতে পারবো না। আমরা এই মরুচিকা, হরিণ যেভাবে মরুচিকার পিছনে ছুটতে থাকে, ছুটতে 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 হাঁপিয়ে যায়, একসময় বাঘ এসে হালুম করে খেয়ে নেয়। আমরা সুখ খুঁজতে খুঁজতে এই সংসারে মরুভূমির মরীচিকার পিছনে সুখ খুঁজতে 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 একসময় বাল্যকাল শেষ হয়ে যায়, যৌবনকাল শেষ হয়ে যায়, বার্ধক্য চলে আসে, ব্যাধি ধরে, একদিন মৃত্যু এসে হালুম করে ধরে নেয়, শেষ। তাই আমাদেরকে জানতে হবে কিভাবে অন্তরে আনন্দ পাওয়া যায়, অন্তঃকরণে আনন্দ পাওয়া যায়, আত্মাতে আনন্দ পাওয়া যায়, আত্মা কি করলে প্রসন্ন হবে, আত্মার প্রসন্নতা কিভাবে সম্ভব, সেই বিষয়ে আমাদের জানতে হবে। যেহেতু আমাদের আত্মতত্ত্ব বিজ্ঞান জানা নেই, সেই জন্য আমরা দেহের ভিতরে যে আত্মা আছে, সে আত্মার অনুসন্ধান করছি না। আমরা বাইরে সুখের অন্বেষণ করি, যেভাবে হরিণটা ঘাসের নিচে জল আছে অনুসন্ধান না করে ও মরুভূমিতে মরীচিকার পিছনে, বালি যখন চিকচিক করছে, রোদের আলো চিকচিক মনে করছে, জল চিকচিক করছে, সে জল খাওয়ার জন্য ধাবিত হচ্ছে। হ্যাঁ, আমাদের যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, এই আত্মা সম্বন্ধে জ্ঞান দেওয়া হয়, আত্মার খোঁজ করিয়ে দেওয়া হয়, আনন্দের উৎসব বলে দেওয়া হয় এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে। আর সমস্ত আনন্দের উৎসব, আনন্দময় পুরুষ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আমরা প্রত্যেক ব্যক্তি রস আস্বাদন করতে চাই, সব কিছু খাওয়া, ঘুমানো, সমস্ত সব কিছু রস আনা চাই, রস।
বলছে ভগবান কৃষ্ণ হচ্ছেন রসবৈষম, তিনি রসবৈষম, সমস্ত রসের আধার, কিন্তু তাকে আমরা জানবার চেষ্টা করছি না, তাই আমরা সুখী হতে পারছি না। আমরা যদি ভগবানকে ভালোবাসি, ভগবানের নাম জপ করি, ভগবানের সেবা করি, আমরা কিন্তু সুখী হতে পারবো। ভাগবতমে বলা হচ্ছে খুব সুন্দরভাবে। যেমন ভগবত গীতায় ভগবান বলছে আমি জলের স্বাদ, আর আমি কৃষ্ণ, এই জলের স্বাদই হচ্ছে কৃষ্ণ। হ্যাঁ, তৃষ্ণা নিবৃত্তির জন্য শ্রীকৃষ্ণের সঙ্গ লাভের দ্বারাই আমরা সেই স্বাদ পেতে পারি। তাই আমাদের কৃষ্ণ সঙ্গ লাভ করতে হবে, তাহলে আমরা আনন্দ পেতে পারি। আমরা যে রস আস্বাদন করতে চাইছি, যা আমাদের আনন্দ, প্রকৃতপক্ষে মানুষ সব কিছুর বিনিময়ে আনন্দ পেতে চায়। তো সেই আনন্দ আমরা যখন ভগবানের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র জপ করব, ভগবানের সেবা করব, তাহলে আমরা আনন্দ পেতে পারি।